হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আজকে আমি চলে যাচ্ছি দ্য ক্যাফেরিওতে বুফে খাওয়ার জন্য। আর এটার ব্রাঞ্চ অনেক জায়গাতেই রয়েছে। আর আমি চলে যাচ্ছি ধানমন্ডি ব্রাঞ্চে। এতদিন আপনারা দেখেছিলেন কাচ্চি ভাই, আর এখন দেখবেন কাচ্চি ভাবি। এই যে দেখুন কাচ্চি ভাবি। আর এর পাশের বিল্ডিংয়ে সবথেকে ফেমাস সিরাজ চুইগোস্তর রেস্টুরেন্ট। আর দেখতেই পাচ্ছেন আমার বাবু তো কেকটা খেতে খেতে রিক্সাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। যেতে যেতে চোখে পড়ে গেল অনেকগুলো শোরুম, যেমন ইনফিনিটি, সেইলর, আর একই বিল্ডিংয়ে রয়েছে ব্র্যাক ব্যাংক সহ আরও অনেক কিছুর দোকান। আর পাশে ধানমন্ডির একটা কনভেনশন হল। এই তো আমার ডান পাশে কেএফসি ধানমন্ডি ব্রাঞ্চে, আর তার আরেকটু সামনেই আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থল দ্য ক্যাফেরিওতে। এই যে এই বিল্ডিংটার সব থেকে টপ ফ্লোরে দ্য ক্যাফেরিও দেখতেই পাচ্ছেন আপনারা। আর তার নিচে আরও অনেকগুলো খাবারের রেস্টুরেন্ট আছে, আরও বুফের রেস্টুরেন্টও আছে, বাফেট কার্নিভাল। আপনারা যেটাতে খুশি সেটাতে যেতে পারেন। যেহেতু আমার রেস্টুরেন্টটা সব থেকে টপ ফ্লোরে, সেই জন্য আমাদেরকে লিফটে করে যেতে হবে। এই জন্য আমি লিফটের কাছে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। আর এখন অপেক্ষা করছি লিফট খোলার জন্য। এই তো এখন আমরা লিফটের ভিতর ঢুকে পড়েছি, আর এখন আমরা অপেক্ষা করছি কখন লিফটটা খুলবে আর আমরা ঢুকে যাব আমাদের ক্যাফেরিওতে। লিফট খুলেই ফার্স্টেই চোখে পড়ে গেল দ্য ক্যাফেরিও রেস্টুরেন্ট। আর এখন আমরা চলে যাচ্ছি ম্যানেজারের পেছনে পেছনে। উনি আমাদেরকে বসার জন্য সিট খুঁজে দিচ্ছেন। ফাইনালি আমরা আমাদের সিটে বসে পড়েছি, আর একটু পরে শুরু হবে আমাদের হাঙ্গামা, মানে আমাদের খাওয়া দাওয়া। এই তো 7টা বেজে গেছে, আর এখন এটা ওপেন হয়ে গেছে। এখন সবাই একে একে যাবে, তাদের পছন্দ অনুযায়ী খাবার নেবে, আর টেবিলে এসে বসে খাওয়া শুরু করে দেবে। একটা কথা বলি, আপনারা চাইলে বুফেতে যেতেই পারেন এবং আপনাদের পছন্দ অনুযায়ী অনেক খাবার নিতেও পারেন, কিন্তু কখনো খাবারগুলো অপচয় করবেন না। যতটুকু পারবেন ঠিক ততটুকুই খাবেন। এখন আমিও চলে গেলাম বাবুকে নিয়ে, আর ফার্স্টে গিয়ে তাকে স্প্রিং রোল হাতে ধরিয়ে দিলাম যাতে করে সে আমাকে ডিস্টার্ব না করে। এরপরে আমি আমার জন্য খাবার তোলা স্টার্ট করে দিই। দেখতেই পাচ্ছেন আমি ফার্স্টে একটা বান নিয়ে নিই, আর তারপরে আস্তে আস্তে অনেকগুলো ডেজার্ট আইটেম আমার প্লেটে সাজিয়ে নিই। এরপরে আমি আমার ফেভারিট থাই স্যুপ আর অন্থন নিয়ে নিই, আর তারপরে শুরু করে দিই আমার খাওয়া দাওয়া। দেখতেই পাচ্ছেন আমি আর বাবু সুন্দর করে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি, আর কতগুলো খাবার আমাদের প্লেটে নিয়ে নিয়েছি। এইখানে কোক, 7 আপ সব কিছুই আনলিমিটেড। আপনারা যতবার ইচ্ছা ততবার সেটা খাইতে পারবেন, আর সাথে অন্যান্য খাবারও আপনারা যতবার ইচ্ছা ততবার নিয়ে আসতে পারবেন। কিন্তু মনে রাখবেন কোনো খাবার যেন নষ্ট না হয়। আর রেস্টুরেন্টটা একবার আপনাদেরকে দেখানোর জন্য আমি পুরো ভিউ নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রেস্টুরেন্টটা অনেক সুন্দর, স্মল বাট অনেক বেশি ক্লিন, আর অনেক সুন্দরভাবে সাজানো, ডেকোরেট করা। আর সেই দিন চলছিল লাইভ স্টেশন, আপনারা দেখতেই পাচ্ছেন লাইভে সব কিছু তৈরি করছিল তারা। যেমন আমার ফেভারিট ওয়াফেল, এরপরে পিৎজা, ধোসা, কোরাল মাছ, চিকেন বারবিকিউ, আরও অনেক কিছু তারা আমাদের সামনেই গরম গরম করছিল, আর আমরা সেখান থেকে নিয়ে গিয়ে খেতে পারি। এই ছাড়া ছিল দেখতেই পাচ্ছেন নয়টা ফিশ ফ্রাই। এইখানে প্রায় 110+ আইটেম ছিল, সবগুলো দেখানো সম্ভব হয়নি, বাট যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এইটা শুরু হয় 7টায় আর এটা চলে 10টা পর্যন্ত, বাট আমার পক্ষে এতগুলো খাবার এতক্ষণ ধরে খাওয়া সম্ভব নয়। এই জন্য আমি আর বাবু বের হয়ে যাই 1 ঘন্টা পরেই। এই তো এখন আমরা নিচে নামার জন্য প্রস্তুতি নিচ্ছি। এই তো লিফটের কাছে দাঁড়িয়ে গেছি, এখন লিফটের ভেতরে অবস্থান করছি। দেখতেই পাচ্ছেন বাবু তো অলরেডি নিচে নামার জন্য অস্থির হয়ে গেছে। যাই হোক, ফাইনালি আমরা লিফট থেকে বের হয়ে যাই। এখন আমরা বাইরের দিকে যাচ্ছি রিক্সা নেওয়ার জন্য। বাইরে বের হয়ে পড়ে গেলাম অনেক বড় একটা ঝামেলায়। দেখতেই পাচ্ছেন বাবু দেখে ফেলেছে এগুলো, আর এগুলো দেখলে কি তাকে নিয়ে যাওয়া সম্ভব সেইখান থেকে? সে তো সেগুলো নিয়েই যাবে। এই জন্য তাকে কয়েকটা বেলুন, গুলি আর অনেক কিছু কিনে দেওয়া হলো, বাট সেটা কিনেও সে স্থির হলো না। সে আরও এখানে থাকবে, সে এইখানেই খেলবে, সে এইখানেই বসে রইবে। যাই হোক, অনেক কষ্ট করে তাকে চেড়ে চুড়ে রিক্সাতে বসানো হয়েছে। এখন ফাইনালি আমি বাসার দিকে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আর যেতে যেতে চোখে পড়ে গেল একটা বিয়ে বাড়ি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ডেকোরেট করা, আর অনেক মানুষ রয়েছিল সেখানে। মনে হয় অনেকগুলো মানুষকেই তারা দাওয়াত দিয়েছিল। আমারও যেতে মন চাইছিল, বাট অলরেডি আমি তো খেয়ে ফেলেছি অনেক কিছু, তাই আমার পক্ষে আর খাওয়া সম্ভব নয়। তাই চলুন বাসার দিকেই যাওয়া যাক। এই তো এখন আমরা বাসার নিচে পৌঁছে গেছি, আর এখন আমরা উপরে উঠে যাব। দেখতেই পাচ্ছেন বাবু অলরেডি উপরে ওঠা শুরু করে দিয়েছে। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো দেখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, আর অনেকগুলো শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।